এসে গেছি জায়গাটা, এটা হচ্ছে কার্লিস কল্ড, গোয়ার একটা খুব ভালো জায়গা। এনজয় করছি আফটার পার্টি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস বি কনফিউজ। সো আজকে এই সুন্দর জায়গাটাতে আমরা কালকে এসেছিলাম, তোমরা দেখতে পেয়েছো রাত্রেবেলা। সো দিনের বেলা এটা এরকম দেখতে, সো ইটস কোয়াইট গুড। সো এখানে আজ একদিনের জন্যই আমরা ছিলাম, সো ইটস ডান। এই জায়গাটা এত ভালো, আমার তো যেতে ইচ্ছে করছে না, বাট আমরা উঠে পড়েছি সকালে এবং এবারে আমরা যাবো একটা নতুন হোটেলে। সো যেখানে আমাদের অ্যাকচুয়ালি থাকার প্ল্যান, এটা জাস্ট একটা হোস্টেল কাইন্ড অফ, যেটা আমরা একটু এক্সপ্লোর করার জন্য এসেছিলাম একদিনের জন্য। বাট এটা এত ভালো লেগে গেছে, তো আমরা এখান থেকে যেতে ইচ্ছে করছি না, স্পেশালি এই গেমটা যেটা আমরা কালকে খেলছিলাম রাত্রেবেলা। সো এই ফুটবলের গেমটা মানে এত পছন্দ, প্রথমবার খেলেছি এবং আই এম ফ্যান অফ ইট। সো আজকের মতো এই বিউটিফুল সুন্দর জায়গাটা থেকে বিদায় নিতে হচ্ছে। সো এরপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে যেখানে অ্যাকচুয়ালি আমরা থাকবো কিছুদিন ধরে। তো আসল ডেস্টিনেশনে যাব, এটা জাস্ট একটা এক্সপ্লোরেশন ছিল, তো যেটা খুব ভালো গেছে। নেক্সট টাইম গোয়া আসলে এরকম হোস্টেলে আমি তো প্রেফার করবো থাকতে, কারণ এই জায়গাটা ফাটিয়ে মানে খুবই ভালো। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। সো আমরা এসে গেছি লোকেশনে, মানে লোকেশন বলতে আমাদের এখন গোয়াতে 3-4 দিন থাকার জন্য যেটা অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকবো, তো সেই জায়গাটা এত ভালো, মানে আমি তোমাদেরকে না দেখেই পারছি না। তো চলো একটা ফোনটা হাত থেকেই পড়ে গেল নাচতে নাচতে, কি আর বলবো। সো গাইজ, এটা ছিল আমাদের ঘর যেখানে আমরা আজকে থাকবো। সো এখানে যখন এসেছি একটু চিল করি, দেখতে পাচ্ছ আমরা কত মজা করছি গোয়াতে। কিন্তু তোমরা কি বাড়িতে বসে বোর হচ্ছ? যদি তোমরা বাড়িতে বসে বোর হও, তাহলে কিন্তু আমি তোমাকে বলতে পারি তোমরা স্কিল ক্লাসে যাও এবং গিয়ে গেম খেলো। এবং শুধু গেম নয়, এটা গেম খেলে তোমরা টাকাও জিততে পারো। হ্যাঁ, আমি আমার অফ টাইমে সেটাই করি এবং এখনো তাই করবো, একটুখানি বসে গেম খেলে যদি গোয়ার এক্সপেন্সের একটুখানি টাকাও যদি তুলে আনতে পারি ওখান থেকে। হ্যাঁ, তো স্কিল ক্লাসের ব্যাপারে যদি না জেনে থাকো, তাহলে ফটাফট যাও গুগলে এবং টাইপ করো www.skillclass.com। তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটটা এবং সেই ওয়েবসাইটে গিয়েই তোমরা গেম খেলতে পারো। আর সব থেকে ভালো ব্যাপার, কোনো অ্যাপ ডাউনলোডই করতে হবে না, ডিরেক্ট ওদের ওয়েবসাইটে গেম খেলা যায়। সো এখানে কিন্তু ক্যারাম, লুডো, ক্রিকেটের মতো অনেক ভালো ভালো গেমস আছে, যেটা তোমাদেরকে সবসময় এন্টারটেইন রাখবে। আর এই গেমগুলো খেলে তো টাকাও পাচ্ছ, তো এই টাকাটা কি করে উইথড্র করবে? টাকাটা উইথড্র করার জন্য তোমাদের কিন্তু ডিরেক্ট তোমাদের পেটিএম, ফোনপে কিংবা ইউপিআই এর মাধ্যমে বা অ্যামাজন পে এর মাধ্যমে কিন্তু তোমরা টাকাটা উইথড্র করে নিতে পারো, বা চাইলে তোমার ফোনে রিচার্জও করে নিতে পারো, যেটা ইচ্ছে। ও হ্যাঁ, টাকা কামানোর আরো উপায় আছে, যেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে রেফার করতে পারো এবং তাদের সাথে টুর্নামেন্ট খেলতে পারো। এখানে কিন্তু অনেক স্পেশাল টুর্নামেন্টস হয়, যেখান থেকে ইয়ারফোন, ল্যাপটপ, মোবাইল ফোনের মতো প্রাইজেসও পাওয়া যায়। আর হ্যাঁ, এখানে গেম খেলার জন্য একদমই অপেক্ষা করতে হবে না। যদি তোমার ফ্রেন্ড অ্যাভেলেবেল নাও থাকে, তোমরা কিন্তু যে কোনো র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতে পারো, কারণ এখানে 1.5 crore অ্যাক্টিভ ইউজার্স আছে। সো গাইজ, আমি কিন্তু এই স্কিল ক্লাসের লিঙ্কটা আমার ডিসক্রিপশন এবং পিন কমেন্টেও দিয়ে দেবো, ঠিক আছে? তো সেখান থেকে যাও, গেম খেলো, টাকা যেত। আমিও যাই, খেলি ফাটাফাট, দেখা যাক আমার ভাগ্যে কি আছে। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी।
कुछ बात गलत भी हो जाए, कुछ तेरे ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो लोग नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो लोग नशे के मारो, रंग तुम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything, रास्ते भुला दो सारे घर बार के। Ask me for anything, I can give you everything, रंग तुम भुला दो सारे संसार के। पता रहना किसी का हमें, यही कहे ये पल जिंदगी का हमें। ये भी न जाने वो भी न जाने, नैनों के रंग मैं न जाने, मेरा जो संग तेरा उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। जग की कोई रीत न जाने, मैं तो बस तेरी कोई दीवानी, मेरा जो संग तेरा उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। রাত্রেবেলা ভালো একটা সুন্দর জায়গায় যাবো, জানি না কখন যাওয়া হবে, আমরা শপিংই করে যাচ্ছি, পাগলের মধ্যে শপিং করেছি, সবার ভূত চেপেছে শপিংয়ে। ঠিক আছে, তো আমিও করছি, সবাই করছে তো আমিও করি, তো চলো দেখি কে কি কিনছে। কি হলো? ये 100 रुपए में हो जाएगा। हाँ, कोई किसी को पता नहीं चलेगा, किसी को पता नहीं चलेगा। आंटी को बोला था 100 रुपए में देने के लिए, दे देगा आंटी। हाँ हो जाएगा, दे दो, ऐसा मत करो, शौक का ही है। हाँ देख लो तुम, दे दो दे दो दे दो दे दो दे दो दे दो, ये 100 रुपए में ये लेके जा रहे हैं, लेके जा रहे हैं। आपका दुकान का अभी प्रमोट कर दे रहे, लोग आएंगे यहाँ पे। ये हम ले रहे हैं, आंटी हो गया यहाँ पर। नहीं 100 रुपए, 100 ऐसा मत करो, 100 रुपए में हो जाएगा, ऐसा मत करो। दूसरा का दूसरा का बहुत महंगा है, हम पहचान भी नहीं पाएंगे गोवा के लिए सिर्फ। ये 100 रुपए में दे दो, इतना अच्छा लगा है, ऐसा मत करो। दे देगा आंटी, आके दे देगा, मुझे लगा दे देगा ये। तो पता नहीं आंटी देगा कि नहीं, देखते देखते, अगर देता है तो अच्छा है, नहीं देगा तो क्या करेंगे, चले जाएंगे। 250 दे दो प्लीज, ऐसा मत करो, हमारे यहाँ पे देख के ना और भी लोग आएंगे आपके यहाँ। 100 से ज्यादा देखो वीडियो चल रहा है। एक काम करो, हाँ बोलो, इसका 100, इसका 250 मतलब हो गया। हाँ ये दोनों मिलेगा 250 में हो गया, क्या कर ये 250 में 300 में बेचेगा। आप स्पेशल डिस्काउंट में 100 में दे दो, और हम लोग ने कितना कुछ ऐसा नहीं होगा, नहीं होगा। 350 ये बहुत 200 तो ज्यादा ही बोल रहा हूँ, ये 250, ये 100, वो 125। कोई भी नहीं पहनेंगे, लोगों को बाद में तो पता चल जाएगा ये लड़की का है, तो हम पहन नहीं पाएंगे, यहाँ पे शॉप से पहन घूमेंगे पहन के घूमेंगे, किधर भी पहनो, वही बाद में लड़की को दे दे। 350 नहीं 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 दे सकते, खुला दो खुला दो। और भी लेगा, और भी लेगा। नहीं ये 275 ही देंगे। 275 ऐसा नहीं होगा, नहीं नहीं ऐसा मत करो। हाँ तो हमने दोनों जगह सही बोला, 325। ये लो, अब ये हो जाएगा, ये हो जाएगा एकदम। ये ये 350, ये कहाँ से 350 हो रहा है? ये इसका 350 दे दो, और इसका 250 कितना हुआ? 500 600 हुआ। और 25 रुपए एक्स्ट्रा दे दो। 125 बोला था। बार्गेनिंग कर रही है। 125 ये 150 और ये कितना बोला था? ये कितना बोला था? 250 तो ये 525 रुपए एक्स्ट्रा दे दो। हो गया हाँ 25 तुम्हारे। ने फाइनली इसको 25 रुपए और बढ़ा के 50 रुपए एक्स्ट्रा लिया, इतना सारा ले लिया हम लोग। और ये साथ में फ्री में दिया, ले लिया उसको। मतलब ये दूसरे- वापस आ दूसरे गया कुछ हमारे सोचना पास। मत। बहुत अच्छे ये से मिला, देखिए। तो ये दुकान में आप लोग आ सकते हो, ठीक है। आपका दुकान का नाम क्या है? कुछ है नाम? ये लोकेशन बोलो। वेगाटर बीच के पास में है, तो आप लोग आ सकते हो यहाँ पे। बहुत दिखा दो आंटी का एक बार। बहुत बहुत अच्छा, आंटी तो बहुत मस्त से बेच रहे थे, हमने इतना कुछ खरीद लिया। कुछ खरीदना नहीं था, लेकिन इतना कुछ खरीद लिया हमने। तो चलो हम लोग निकलते हैं। नेक्स्ट ईयर आओ। एकदम हम लोग आते रहते हैं। চলো সো গাইস আমরা এসেছিলাম একটু বাড়িতে একটু চেঞ্জ করতে, ঠিক আছে। সো আমরা চেঞ্জ হয়ে গেছি। দিস ইজ দ্য আউটফিট, আজকে এইটা পরেই বেরোবো। সো এটা আমি অ্যাকচুয়ালি গোয়াতে কিনলাম। সো গোয়ার আউটফিটটা খুব ভালো লাগছে, আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। সো এখন যাবো যেটার আমি কথা বলছিলাম সকাল থেকে, সেই জায়গাটাতে যাবো এবং সেখানে দারুণ জায়গা, মানে ফাটিয়ে। সো সেটা তোমাদেরকে দেখাবো।
সো যাওয়া যাক তাহলে। রাস্তাটা জানা পাট দিয়ে ভেতরটা হেঁটে যখন যাবে না পা চমচম করবে, যদি না লাইট থাকে ওখানে। সো গাইস এসে গেছি জায়গাটা, এটা হচ্ছে কার্লিস কল্ড গোয়ার একটা খুব ভালো জায়গা। এবং মানে এখানে আসলে, গোয়াতে আসলে আমি তো প্রত্যেকবার আসি, মানে এটা আমার 3rd টাইম ইয়া 4th টাইম গোয়া আসছি। আর এই জায়গাটা ইজ মাস্ট, মানে এত ভালো। সো এই জায়গাটা খুব একটা থ্রিলিং একটা জায়গা। তো এই যে আমরা এন্ট্রিটা করব সেটা দেখলেই বুঝতে পারবে। তো চলো যাই। হ্যাঁ এইটা দিয়ে আসতাম না আমরা, আগে আমরা এটা দিয়ে আসতাম না, ওইটা দিয়ে আসতাম। ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, ভুল রাস্তা দিয়ে এসেছি। ঠিক আছে, এখানে আজকাল এন্ট্রি নিচ্ছে, মানে আগে যখন আমরা এসেছিলাম এইখানটাতে একদমই কোনো রকম এন্ট্রি রাখতো না। আর এই জায়গাটা খুবই ভালো, বাট সাডেনলি ওরা এন্ট্রি নিতে শুরু করেছে। তো কি করা যাবে, বাট এটা এন্ট্রি দিয়েছে, সবাই কার হেল্পমেন্ট। ওকে, তো আমরা এন্ট্রি দিয়ে ভেতরে যাবো, চলো যাই। গুড মর্নিং গাইস। সকাল সকাল পার্টি করে আমরা চলে এসেছি বিচে, এবং বিচটা ও হোয়াট এ বিচ। সো লাইক হোয়াট এ বিচ, প্যান্ট পুরো ভিজে গেল আমাদের, ঠিক আছে। কিন্তু এই জলটা গরম, মানে ইউজুয়ালি সমুদ্রের জল ঠান্ডা হওয়া উচিত সকালবেলা, বাট জলটা পুরো গরম। আর এই যে আমাদের মমতাদির ফ্যান, পুরো সবুজে সবুজ, সিরিয়াসলি। তো এখানে সকালবেলা আমরা এসেছি এবং বিচে এনজয় করছি আফটার পার্টি অল দ্য নাইট, লাইক হোল নাইট, সারা রাত পার্টি করলাম ওখানে, তোমরা দেখতেই পেলে। তো তারপরে আবার সকাল সকাল বিচে চলে এসেছি, ভেবেছিলাম সানরাইজ দেখতে পাবো, বাট সেটাও ভাগ্যে নেই। সানসেটও দেখতে পেলাম না, বাট সানরাইজও দেখতে পেলাম না। বাট এই বিচের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর প্লাস সমুদ্রের জলটা গরম, মানে মনে হচ্ছে যে শীতকালে একটু গরম জলের হট স্প্রিংয়ের ওয়াটার মনে হচ্ছে, খুব ভালো গরম জলটা। আর এখানকার সমুদ্রের একটা বেস্ট থিং হচ্ছে জলটা খুবই ক্লিয়ার, মানে আমরা যখন দীঘা পুরীতে যাই সেখানকার জলটা একটুখানি নোংরা থাকে, তোমরা দেখেইছো। এখানে জলটা মানে লিটারেলি ক্লিয়ার, আর যখন পায়ের মধ্যে জলটা আসছে আই ক্যান সি লাইক জলটা পুরো মাটি অবধি দেখা যাচ্ছে। সো এখানে আমরা একটু এনজয় করবো, দিয়ে আমরা হোটেলে যাবো, গিয়ে ঘুমাবো, কারণ সারা রাত ঘুমাইনি। আর আমরা সকাল থেকে সারাদিন এই করে কাটালাম, মানে সারা রাত আমরা অলমোস্ট জেগে, অলমোস্ট না সত্যি পুরোটাই জেগে, ঠিক আছে। আমি জানি না আমি এখনো কি করে ব্লগ করছি, মানে আমার কেন ঘুম আসছে না, হয়তো জায়গাটাই এরকম, প্লেসটা এরকম, যেটা ঘুমটা আমার কাটিয়ে দিচ্ছে। বিচ থেকে তো ফিরে চলে এলাম, আর প্রচুর মজা করলাম আজকে, তোমরা দেখতেই পেলে। আরে আমি কি করে ঘুমাবো বুঝতে পারছেন। তোমাদের স্কিল ক্লাসের কথা বলেছিলাম না, সেখানে আমি আজকে যে গেমটা খেলেছিলাম সেখান থেকে আমার জাস্ট জেতা টাকাটা চলে এসেছে। কি করে ঘুমাবো আমি এখন, আমার এত ঘুম পাচ্ছে, কিন্তু এই টাকাটা দিয়ে কোথা থেকে শপিং করে নি বলো, তাই করবো কালকে। সো গাইস তোমরা যাও গিয়ে স্কিল ক্লাসে খেলো, আর আমি গেলাম ঘুমাতে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।